ভোট পর্বের মধ্যেই এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। 2রা মে সকাল 9টায় 2024-এর মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। তার ঠিক 6 দিন পর 8ই মে দুপুর 1টায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পর্ষদ জানিয়েছে 2রা মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল 9টায় ফল ঘোষণার পাশাপাশি সকাল 9:45 থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। পাশাপাশি 8ই মে দুপুর 1টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করলেও অনলাইনে ফল দেখা যাবে দুপুর 3টে থেকে। ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটেও। মাধ্যমিকের ফলের জন্য লগইন করুন wb10.abplive.com এ। উচ্চ মাধ্যমিকের ফলের জন্য লগইন করুন wb12.abplive.com এ। ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল। মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার 2 দিন পরে অর্থাৎ 10ই মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। ওই দিনই অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এপ্রিল শেষ হতে চলল, এমনকি আগামী মাসেও গরমে পড়বে বাংলা, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে আরও চড়বে তাপমাত্রার পারদ। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম সহ 7টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী 7 দিন টানা চলবে তাপপ্রবাহ। কলকাতায় পারদ 40 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি, 39.7। আজ সর্বনিম্ন তাপমাত্রা 29.3, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় গরমের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এপ্রিল মাস শেষ হতে চলল, তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। তার মধ্যে চলছে নির্বাচন। তবে মে মাসের শুরুতেও কিন্তু স্বস্তি মিলবে না, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি বলছে আলিপুর আবহাওয়া দফতর, কি সতর্কবার্তা? আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, এমনকি তাপপ্রবাহ চলবে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু এমন সতর্ক বার্তাই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ কিন্তু এই প্রবল গরমে পড়বে। আজকে যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে, যে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে তাপমাত্রা এবং তাপপ্রবাহ যে পরিস্থিতি ছিল সে একই রকমই থাকবে। হিট ওয়েভের পরিস্থিতি অনুভূত হবে। দক্ষিণবঙ্গে গতকাল 3টে জেলাতে যে তাপপ্রবাহের সতর্কতা ছিল, তার সঙ্গে আরও 7টা জেলা জুড়ে মোট 10টা জেলায় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বাড়বে এবং সেই তাপপ্রবাহের পরিস্থিতি আগামী 1 সপ্তাহ ধরে চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সমগ্রভাবে উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া সব জায়গাতেই গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থাকবে, তাপপ্রবাহ থাকবে না। এবং এই মাসের শেষ অবধি এইখানে যে তাপপ্রবাহে গরমের যে পরিস্থিতি সেটা থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। ধন্যবাদ জিলা।